ফাপড়ে কাপড় নষ্ট আর জোরজার মুল্লুকতার, তাই বলে কি ডিজিটালি অ্যারেস্ট হবেন? এটা কি মেনে নেওয়া যায়? আসসালামু আলাইকুম, আমি কাজী শাওন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ডিজিটাল অ্যারেস্ট নিয়ে। ঠিকই শুনেছেন, ডিজিটাল অ্যারেস্ট। ডিজিটাল এই যুগে আজ সব কিছু হচ্ছে ডিজিটালি। আপনি অনলাইনে টাকা জমা দিতে পারতেছেন, অনলাইনে বিভিন্ন জায়গা থেকে টাকা নিতে পারতেছেন, এমনকি প্রোডাক্ট থেকে শুরু করে সব কিছু ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। আর এই সময় প্রতারক চক্র আরেকটা টার্ম নিয়ে আসছে, ডিজিটাল অ্যারেস্ট। বাংলাদেশে কী অবস্থা সেটা আমরা শেষের দিকে জানব। প্রথমে আমরা জানি যা ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে সেগুলোর কিছু। আপনারা জেনে অবাক হবেন, কলকাতায় গত কয়েক মাসে 230 কোটি টাকারও বেশি ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে ক্ষয়া গেছে। এর মধ্যে একজন সরকারি চাকরিজীবী যিনি সদ্য রিটায়ার্ড হয়েছে, তিনি 2 মাস ডিজিটালি অ্যারেস্ট থেকে 42 লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তো চলুন ডিজিটালি অ্যারেস্ট বিষয়টা কি এবং কিভাবে কাজ করে সেটা আমরা জানি। পুলিশে অ্যারেস্ট করানোর ভয়ে ব্ল্যাকমেলিং করে আপনার কাছ থেকে টাকাটা নিচ্ছে। যে আপনার এই অ্যাকাউন্ট থেকে ইললিগাল কিছু লেনদেন হয়েছে এবং যার জন্য আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হলো। লাস্ট 3 মাসে শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে পরিসংখ্যান আছে 230 ক্রোর্সে আসে। ডিজিটালি অ্যারেস্ট এমন একটা বিষয় যেখানে আপনাকে একজন ফোন করে, পুলিশ কর্মকর্তা, এবং বলে আপনি কিছু একটা ভুল করছেন, আপনি কিভাবে অ্যারেস্ট হইতে চান, অফলাইনে নাকি অনলাইনে। অফলাইন মানে আপনাকে গিয়ে ধরে নিয়ে আসবে, আর অনলাইন মানে হচ্ছে আপনি অনলাইনের মাধ্যমেই অ্যারেস্ট হবেন। শুনতে অবাক লাগলেও মানুষজন এর মাধ্যমে প্রতারিত হচ্ছে। আর একটু ডিপভাবে ব্যাখ্যা করলে ঘটনাটা এরকম দাঁড়ায়, ধরেন অচেনা কোনো এক নাম্বার থেকে আপনার কাছে ফোন আসলো, ধরেন আমারই নাম আসলো, কাজী শাওন বলছেন, আপনার একটা পার্সেল পাওয়া গেছে যেটা অন্য এক দেশে যাচ্ছে এবং সেই দেশে কিছু ড্রাগ পাওয়া গেছে, অথবা আমাদের দেশে ইললিগাল এমন কিছু জিনিসপত্র পাওয়া গেছে যেগুলো আমাদের দেশে লিগাল না। এর পরবর্তী স্টেপ হইতেছে আপনি তো ফেসে গেলেন। আমি হয়তো ফোনে ফোনে বলবো যে না, আমার তো এরকম কোনো প্রোডাক্ট হয়নি। তখন অপর পক্ষ থেকে প্রতারক বলে তাহলে এটা একটা গ্লিচ হইতে পারে, অন্য কেউ হয়তো আপনার নাম ব্যবহার করে এবং আপনার ঠিকানা ব্যবহার করে এই কাজটা করতেছে। তা তারপরেও আমার মধ্যে একটা ভয় কাজ করতেছে, কারণ কাস্টম ডিপার্টমেন্ট থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে এবং বলা হয়েছে আপনার নামে একটা ইললিগাল জিনিস যাচ্ছে অন্য দেশে বা অন্য শহরে, যেটা কাস্টম ডিপার্টমেন্ট আটকাইছে। পরবর্তী স্টেপ কি? আপনি যখন ফোন ধরছেন, ফোন কাটছেন, কাস্টম ডিপার্টমেন্ট থেকে জানানো হলো ঠিক আছে, আমরা আপডেট আপনাকে কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি। কেউ একজন ভুয়া পুলিশ আপনাকে কল করেই একদম তুমুল চাপের মধ্যে রাখার চেষ্টা করবে এবং বলবে ভিডিও কলে আসেন, আপনার সাথে আমরা কথা বলতে চাই। আপনারা হয়তো ভিডিওতে দেখতেও পারবেন যে মুম্বাই পুলিশ অফিসার সেজে, পুলিশের একদম ব্যাকগ্রাউন্ডে পুলিশ অফিসারের যা কিছু লাগে সব কিছু নিয়ে বসে সেই ব্যক্তিকে, ধরেন আমাকেই ফোন করে বলতেছে ভিডিও কলে যে আপনি ডিজিটালি অ্যারেস্ট হইতে চাইতেছেন নাকি অফলাইনে অ্যারেস্ট হইতে চাইতেছেন। আমি কাজী শাওন তো বুঝতে পারতেছি না কি করব। একটু আগে কাস্টম অফিসার ফোন দিল, এখন আরেক পুলিশ অফিসার ফোন দিতেছে যে আপনার কাছে ইললিগাল প্রোডাক্ট পাওয়া গেছে যেটা আপনার নামে অন্য জায়গায় যাচ্ছিল। বেশিরভাগ জনগণ তাই করবে, পুলিশ ফোন দিচ্ছে বাপরে বাপ। কিন্তু এই ঘটনা ঘটে অন্যরকম। এই যে পুলিশ কর্মকর্তার হাম্পি দাম্পি, তারপরে থ্রেট মারা যে আপনি যদি এর থেকে বাড়াবাড়ি করেন, আপনি এখন আমাদের নজরে আছেন, আপনি যদি এর থেকে বের হওয়ার চেষ্টা করেন বা বাইরে যাওয়ার চেষ্টা করেন তাহলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আপনি কি করতে চান সেটা বলেন। অপরপক্ষ থেকে আমি কাজী শাওন, আমি বোকা মানুষ, আমি বলতেছি যে ঠিক আছে দেখেন একটা ভুল হয়তো হয়ে গেছে। অপরপক্ষ থেকে পুলিশ বলতেছে যে না, ভুল তো এইভাবে মানা যায় না, আপনার নামে কেন জিনিসপত্র আসবে, আপনি কেন ইললিগাল কাজকর্ম করবেন। তার থেকে বরং একটা ইয়াতে চলে আসি, একটা ডিলে চলে আসি, যাতে আপনিও সমস্যা থেকে বের হতে পারেন এবং আমাদের হাত থেকে ওই ঝামেলাটা চলে যায়। সেটা কি? আপনি থানায় এসে কমপ্লেইন করেন। থানার কথা শুনলেই বেশিরভাগ মানুষ প্যান্টে মুতে দেয়, কারণ থানা মানেই ঝামেলা, থানা মানেই যদি আটকে দেয়, যেহেতু আমার নামে ইললিগাল জিনিস পাওয়া গেছে। এইখানেও সেম ঘটনায় ঘটতেছে এবং মানুষ প্রতারিত হওয়ার সুযোগ নিজেই করে দিচ্ছে। বলতেছে বরং চলেন আমরা কিছু ডিল করি যেটাতে মাধ্যমে আমরা দুইজনেই এখানে ক্ষতিগ্রস্ত কম হব, পুলিশ অফিসারেরও খাটনি কম হবে। সেক্ষেত্রে আমি হয়তো ডিল করলাম যে চলেন আমার কিছু টাকা পয়সা আছে আমি আপনাকে দিয়ে দেই, এবং অপরপক্ষ থেকে যে ভুয়া পুলিশ সে যেই আমাকে কল দিছে ডিজিটালি অ্যারেস্ট, সে শর্ত দিল আগামী 2 মাস আপনি বাসার কোথাও যাইতে পারবেন না,
সব সময় আপনার ক্যামেরা অন থাকবে, আপনি বাথরুমে গেলেও আপনার ক্যামেরা অন থাকবে, আপনি গোসলখানা গেলেও আপনার ক্যামেরা অন থাকবে। আমরা সব সময় ক্যামেরার মাধ্যমে আপনাকে নজরদারিতে রাখবো। আপনি হয়ে গেছেন ডিজিটালি অ্যারেস্ট। আপনারা একটু সার্চ করলেই দেখতে পারবেন কলকাতার এই ভদ্র মহিলা 42 লক্ষ টাকা 2 মাস যাবৎ নিজ বাসায় বন্দি ছিল এবং 42 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে। তাই এই যে একটা চক্র, এটা ভারতে ইতিমধ্যেই চলতেছে এবং যেমনটা ভিডিও শুরুতে বলছি কিনা 230 কোটি টাকা ইতিমধ্যে পশ্চিম বাংলায় এই ডিজিটালি অ্যারেস্টের মাধ্যমে স্ক্যাম করা হয়েছে এবং এটা একদম 100% সত্য। আপনারা একটু ঘাটাঘাটি করলেই জানতে পারবেন। আমাদের দেশের দিকে আসেন, আমাদের দেশে কি ঘটে। এই ডিজিটাল অ্যারেস্ট কিন্তু সারা ভারতেই ছড়া যাচ্ছে। মানুষকে প্রতারণা করা, মানুষ পুলিশকে জমের মতো ভয় পায়। আমি কোনো দোষ করি নেই, কিন্তু আমার কাছে আসছে ভাবসাব এমন হয়ে যাবে যে আমি যেন কি হয়েছি, মাটিটা ফাটুক আমি ঢুকে যাই। আমার মতো নিরীহ মানুষ আর দুনিয়াতে নাই। জেলে যদি আপনাকে নিয়েও যায়, আপনার কি আত্মীয় স্বজন নাই? আপনার অবশ্যই আপনি হেল্প পাবেন কারো না কারো অবশ্যই হেল্প পাবেন। এই জন্য আমি বলবো, যদি এরকম কখনো ঘটনা ঘটে যে আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করতে চায়, যেহেতু এই টার্মগুলো আমাদের দেখবেন এশিয়া মহাদেশে কোনো একটা স্ক্যাম কোথাও একটা ঘটলে এটারই রেপ্লিকেট হইতে থাকে বারবার বিভিন্ন জায়গায়, দেশে এবং দেশের বাইরে। তো এই ঘটনা হয়তো আমাদের দেশেও সামনের দিকে ব্যাপকভাবে বাড়তে পারে। এজন্য যারা আমার অডিয়েন্স আছেন, যারা আমার ভাইরা আছেন ভালোবাসার, তাদেরকে আমি অনুরোধ করবো এরকম ফ্রড কল থেকে বেঁচে থাকেন। বললাম কিন্তু পয়েন্টটা এরকম যে প্রথমেই ফোন দিয়ে আপনাকে বলবে যে আপনার নামে কিছু ইল্লিগাল জিনিস পাওয়া গেছে, ডকুমেন্ট পাওয়া গেছে, যার কারণে আপনাকে এখন অ্যারেস্ট করা হচ্ছে, ডিজিটালি অ্যারেস্ট। আমাদের দেশের একটা উদাহরণ দেই, একেবারে যে আমাদের দেশে এরকম হচ্ছে না তা কিন্তু না, আমাদের দেশেও কিন্তু এরকম ঘটনা ঘটতেছে। আজ থেকে 1 থেকে 2 বছর আগের ঘটনা। আমারই এক ক্লোজ বন্ধু, নাম নিচ্ছি না এখানে, তাকে র্যাব কর্মকর্তা সেজে ফোন দেওয়া হয় এবং ভাগ্যবশত আমি এবং আমার আর এক ভাই যিনি পুলিশে কর্মরত আছেন, আমরা একসাথেই ছিলাম। এবং যে বন্ধু এই র্যাবের দ্বারাই ফোন পাইছে, মানে র্যাব তাকে ফোন করছে, সে মানে পা কাঁপতেছিল। মানে তখন হইতেছিল কি, আওয়ামী লীগ সরকারের আমল, জানেনই তো, কেউ যখন ফেসবুক পোস্ট দিত এবং সেটা যদি সরকারের বিপক্ষে কিছু 2-4 লাইন লিখতো এবং কেউ যদি তাকে ফোন করে বলতো যে পোস্ট ডিলিট কর অথবা ধরার বিষয়টা যে তোমাকে থানায় নেওয়া হবে, তার কিন্তু প্যান নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হতো। কারণ এই ঘটনাগুলোর তখন হরহামেশাই ঘটতো, মানুষের মুখের ভাষার কোনো স্বাধীনতা ছিল না। এটাই সত্য এবং মেনে নিতেই হবে। তো যাই হোক, আমার ওই বন্ধুর এত ভীত সন্ত্রস্ত হয় যে তার পা কাঁপতে থাকে, সে কী করবে বুঝতে পারতেছিল না। আমাকে বারবার ফোন করে বলতেছিল যে আমাদের ওই ভাইটা কই, মানে আমাদের যে তার সাথেও পরিচিত, কিন্তু আমাকে বলতেছিল যে বন্ধু এই অবস্থা, তুই কই, আমাকে একটু দেখ, আমি খুবই বিপদে পড়তেছি। আমি তো আসলে এই বিষয়টা তখনও জানতাম না যে এটা ডিজিটাল অ্যারেস্টের পার্ট নাকি কি। আমি যেমন এখন রিসার্চ করতেছি, এখন বুঝতেছি যে এরকম স্ক্যাম সব জায়গায় ঘটতেছে পৃথিবীর। তখন আমরা আসি তার কাছে এবং আমার যে পুলিশ ভাইটা আছে সে তার কাছে ফোনটা নেয় এবং তাকে বলে তোকে কোন নাম্বার থেকে ফোন দেওয়া হয়েছে। সে ফোন নাম্বার চেক করে দেখে যে এই নাম্বার থেকে কখনোই র্যাব কর্মকর্তারা ফোন দেয় না, এটা একটা ভুয়া কল, ফ্রড কল, তোকে চাপে ফেলে টাকা টুকা নেওয়ার চেষ্টা করার জন্য এটা করা হয়েছে। এবং বলে যে তুই ওই নাম্বারে ফোন দে, এখন দেখবি নাম্বার বন্ধ অথবা বিজি, সে ধরবে না। তাই এই ঘটে আমাদের সামনে, সে যখন ফোন দিচ্ছিল, যে র্যাব সেজে ফোন দিয়েছিল সে আর ফোন ধরে না। তো এইরকম ঘটনা কিন্তু আমাদের সামনে হামেশাই ঘটতেছে। এরকম ঘটনা থেকে বেঁচে থাকতে, এই প্রতারক চক্র থেকে বেঁচে থাকতে আমরা আসলে বাঙালি আমরা যেমন নিজেদেরকে খুব চালাক শেয়ানা মনে করি, একইভাবে অপোজিট পিঠেই কিন্তু আমরা খুব বোকা। আইনানুগ কোনো বিষয়ে আসলেই আমরা সেটাকে এমন ঝামেলা মনে করি যে এটাতে কোনোভাবেই জড়ানো যাবে না, বাড়িঘর বিক্রি করে হলেও এটা থেকে বাঁচতে হবে। এই জন্যই প্রতারক চক্র কিন্তু একদম সব জায়গায় জাল বিছায় রাখছে, যেভাবে হোক আপনাকে লুটতেছে। আমি জানি আমার শহর রংপুরে কিছুদিন আগেই আমাদের জাহাজ কোম্পানিতে 3জন না 4জন ভুয়া আর্মি ধরা হয়েছে, এটা সত্য ঘটনা। এর আগে আরও কয়েক বছর আগে আমি জানি যে ভুয়া একটা র্যাব টিম আছে আমাদের রংপুরেই। তো এরকম ঘটনা সারা দেশেই চলতেছে। মানুষকে এই ভয়কে পুঁজি করে ডিজিটাল অ্যারেস্ট যাতে খুব ছড়াইতে না পারে বাংলাদেশে, এই জন্যই আমার এই ভিডিওটুকু বানা। এটা আরও অনেক ডিপ বানানো যাইতো, অনেক রিসোর্স অ্যাড করা যাইতো, কিন্তু ঘটনা ঘুরে একই। তা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং নিজের বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও এইসব
স্ক্যাম থেকে বেঁচে থাকার সুযোগ করে দিবেন এবং পরিবারের মধ্যে আলোচনা করবেন। যদি আমরা নিজেরা সচেতন না হই নাগরিক হিসেবে, দেখেন আপনি সচেতন না হইলে আপনার পরবর্তী প্রজন্ম সচেতন হবে না। পুলিশ ভয়ের নাম না, পুলিশ জনগণের সেবার জন্যই কাজ করে। হ্যাঁ, অনেক ঘটনা আছে আমাদের বিপরীতে গিয়ে ঘটে, কিন্তু তাই বলে এমন না যে আমরা সবসময় পুলিশকে দোষারোপ করব। আমরা সবসময় চেষ্টা করব এই সকল স্ক্যাম, ডিজিটাল অ্যারেস্ট, তারপরে ভুয়া কল, ফ্রড কল, এগুলো থেকে বেঁচে থাকতে। অচেনা নাম্বার হলে আপনার রিসিভ করারই দরকার নাই। আপনার যদি কেউ পরিচিত না হয়, দেখবেন আপনার কন্ট্যাক্ট লিস্টটা দেবেন শুধুমাত্র তাদেরকে যেখানে আপনি পরিচিত মানুষজন আছে, একদম খুব কাছের মানুষ, তারা ছাড়া ফোন নাম্বার শেয়ার করারই দরকার নেই। কারণ এই কথাটা বললাম, কারণ পয়েন্ট হইতেছে যে এই যে ভদ্র মহিলা যিনি 42 লক্ষ টাকা 2 মাসে বাসায় বন্দী হয়ে ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে হারাইছেন, তার নাম্বারটা কোথায় পাইছে? তার নাম্বারটা পাওয়া গেছে কোনো এক অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে যেখানে প্রোডাক্ট কেনা বেচা হইতেছিল, অথবা কোনো এক জায়গায় নাম্বার শেয়ার করছিল এখান থেকে। তো এই ডিজিটাল যুগের এই প্রতারণা থেকে বেঁচে থাকতে আমি সবাইকে সতর্ক থাকার জন্য এই ভিডিও বানাইলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগছে কিনা। আর যদি ভিডিওটা ভালো নাও লাগে তবুও ডিসলাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কিভাবে আমরা ভিডিওর কোয়ালিটি এবং টপিক আরও ভালোভাবে নিয়ে আসতে পারি। এবং আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা আমাদের সাথে শেয়ার করার ইচ্ছা থাকে যে এই টপিকের উপর আপনি ভিডিও বানাইতে পারেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা অনেক খুশি হব যদি আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।